শোন, তোর সব মনে আছে তো বাবাকে কি বলতে হবে? আরে হ্যাঁ, তুই চাপ নিস না, সব হয়ে যাবে। তুই সত্যি তো বাবাকে রাজি করিয়ে দিবি? আরে হ্যাঁ, তুই আমাকে একটা জিনিস বল, কাকু কি ড্রিঙ্ক করে? হ্যাঁ, মাঝে মধ্যে করে। কিন্তু এটার সাথে ওটার কি সম্পর্ক? তাহলে তো ধরে নেওয়া আমাদের একদম রিলেশন পাক্কা। দেখ, কাকুর সাথে বসে ডিবেট মারবো, আর শ্বশুর আর জামাই পুরো একদম জমে যাবে, তুই চাপ নিস না। ও হ্যালো, বাবার সামনে তোকে ভদ্র হতে হবে, ভদ্র। কেন, বাবা কি ড্রিঙ্ক করে না? উনি কি অভদ্র? উনি বাবা হন, উনি যা খুশি করতে পারেন। তুই কি বলছিস यार? আচ্ছা শোন শোন শোন, তুই বাবাকে কি বলবি? তুই কত টাকা ইনকাম করিস? আরে আরে এটা তো আমি পুরো ভেবেই রেখেছি, ঠিক আছে। দেখ, আমি কাকুর সামনে গিয়ে বলবো যে কাকু, আমার বাড়িতে যদি একটাই রুটি বেঁচে থাকে না, সেটাই আমি আপনার মেয়েকে দিয়ে দেবো। ব্যাস, আমার না খেলেও চলবে। ও হ্যালো, গরিব, এসব পুরনো কথা। হ্যাঁ, আমার 4টে রুটি লাগে। তো 4টে রুটি লাগে? তাহলে তো স্লিম ফিগার বডি মেনটেন করছিস কি করে? উফ, কিসব ফালতু আলোচনা করছি। আচ্ছা আচ্ছা শোন, তুই ফার্স্টে বাবাকে কি বলবি? দেখ, তোর বাবাকে কি আমি বলবো নমস্কার কাকু, ব্যাস এটাই। প্রথমেই নমস্কার কাকু? প্রথমে যাবি, পা ছুবি, তারপরে তো বলবি নমস্কার কাকু। আচ্ছা শোন শোন, তুই বস আগে, বস। তুই আমাকে এটা বল যে তোর বাড়ি থেকে যৌতুকে আমাকে কি দেবে? তুই যৌতুক নিবি? হ্যাঁ, এটাকে গিফট বলে, সবাই দেয়। দেখ, যদি তোর বাড়ি থেকে কোনো জিনিস আমাকে গিফট করে, তো সেটা তো দুদিন পরে তুই মানে ইউজ করবি, তাই না? মানে মনে কর কোনো মার্সিডিজ দিল, তুই ইউজ করবি, আমি তো কাজে যাই, তাই না? ওটা কে ব্যবহার করে বল, তুই রাইট ছাড়া? রাইট। একটা কাজ কর, তুই সিঙ্গেলই মর, আমি চললাম। আরে শুনে, আরে চলে যাচ্ছিস কেন? এই স্করপিও দিলেও হয়ে যেত।